আগামী ২৪ ঘন্টার মধ্যে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকারীদের গ্রেপ্তার এবং ১ মাসের মধ্যে বিচার নিশ্চিত করা সহ ৩ দাবি পূরণে সরকারকে সতর্ক করেছে ইনকিলাব মঞ্চ। রাজধানীর শাহবাগে বিক্ষোভ করে এসব দাবি পূরণের আহ্বান জানান ইনকিলাব মঞ্চের নেতারা। এছাড়া কাল শাহবাগে শহীদি শপথ পাঠ করবে ইনকিলাব মঞ্চ। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, হাদি হত্যাকাণ্ডের তদন্তে বেশ অগ্রগতি হয়েছে। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। শহীদ শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধের ঘটনার ১১ দিন পেরিয়ে গেলেও এখনও ধরাছোঁয়ার বাইরে খুনিরা। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়ে হাদি হত্যার বিচার নিশ্চিতসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। এ সময় বক্তারা বলেন, ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদের জনসম্মুখে না আনলে জনগণ ঘরে ফিরে যাবে না। আর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুরো সিন্ডিকেটকে দেশবাসীর সামনে উন্মোচন করার আহ্বান জানান। ওসমান হাদির খুনিকে বাংলাদেশের জনগণের সামনে উপস্থিত করতে হবে। এই বাংলার আপামর জনসাধারণকে যদি আবার রাস্তায় নেমে আসতে বলি, আপনারা এই জনস্রোত রক্ষা করতে পারবেন না। যদি ভাবেন যে আস্তে করে পালিয়ে যাবেন, এটা হবে না। আপনি যাবেন, যাওয়ার আগে বলে যাইতে হবে যে এখানে কে আপনাকে কাজ করতে দেয় না, কার কারণে কাজ করতে পারে না, কার সাথে লিয়াজ করে আপনি এসব কাজ করতে পারেন। হত্যাকারীদের বিচারের মুখোমুখি করাই হবে বড় ইনসাফ, এমন মন্তব্য করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। দেশের স্থিতিশীলতা রক্ষায়ও কাজ করবে তারা। জুলাই থেকে শুরু করে জুলাই পরবর্তী এবং পূর্ববর্তী সকল গুম খুন এবং হত্যাকাণ্ডের শিকার হয়ে যারা শহীদ হয়েছেন, আমরা শহীদ ওসমান হাদিকে সামনে রেখে বাংলাদেশের জনগণকে সাথে দিয়ে শহীদি শপথ করবে বিকাল ৩টায় শাহবাগে শহীদ হাদি চত্বরে ইনশাআল্লাহ। এদিকে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাদি হত্যার তদন্তে বেশ অগ্রগতি হয়েছে। সরকার ন্যায় বিচার নিশ্চিতে বদ্ধপরিকর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দালাল চক্র ফিলিপের সহযোগী এবং ৫ জনকে আটক করে, এখন যদি কোথায় আছে হলে তো তারা ধরিয়ে ফেলতাম। দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, বাট এখন হলো উনি বৈধ পথে যায় না, অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারছি না। এদিকে নিরাপত্তা ঝুঁকিতে থাকা হাদির বোন, এনসিপি নেতা এবং সাংবাদিক সহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ২০ জনের মতো। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা।